আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে ভিন্ন স্বাদের একটা কাবাবের রেসিপি শেয়ার করব। আজকের এই কাবাবটা আমি মসুর ডাল আর ডিম দিয়ে তৈরি করব। এই কাবাবটা খেতে কিন্তু ভীষণ মজা, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেহেতু বলেছি মসুর ডাল দিয়ে কাবাবটা তৈরি করব, আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এখন এই ডালটাকে যেটা করতে হবে, একটা বাটির মধ্যে নিয়ে নিব। তারপর আমি পানি দিয়ে ভালো করে এই ডালটাকে কষলে ধুয়ে নিচ্ছি। কয়েকবার এই পানিটাকে চেঞ্জ করে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিব। ডালটাকে কয়েকবার পানিটা চেঞ্জ করে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমাদের যেটা করতে হবে, চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর ধুয়ে রাখা ডালটা প্যানের মধ্যে দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। একটা দারচিনি টুকরা ভেঙে দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো করে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে ভালো করে আমরা সেদ্ধ করে নিব। প্রায় 10 মিনিট চুলা আঁচ একদম লোতে রেখে ডালটাকে আমি সেদ্ধ করে নিলাম। ফাঁকে দিয়ে কিন্তু আমি ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম। ডালটাও মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে যে পানিটা ছিল সেটা অনেকটা টেনে এসেছে। এই যে দেখুন ডালটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ডাল সেদ্ধ করার সময় অবশ্যই চুলা আঁচ লোতে রেখে তারপর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এখন যেটা করতে হবে, চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে যে এক্সট্রা পানিটা আছে সেটাকে আমাদের একদমই শুকিয়ে নিতে হবে। তো আমি আরও কিছুক্ষণ এটাকে ঢাকনা ছাড়া চুলার মধ্যে এভাবে জাল করে নিচ্ছি। আরও 2-3 মিনিট আমি এভাবেই চুলার মধ্যে জাল দিয়েছি ঢাকনা ছাড়া। আর যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। দেখুন একসাথে কিন্তু পুরো ডালটাই জড়ো হয়ে যাচ্ছে। ভালো করে কিন্তু যে পানিটা দিয়েছিলাম সেটাকে শুকিয়ে নিতে হবে। যেহেতু পানিটা শুকিয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিব। আর যে তেজপাতা দারচিনি দিয়েছিলাম সেগুলোকে আমি উঠিয়ে ফেলে দিব। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ডালটা আমাদের কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, আর যেহেতু বলেছি আমি ডিম আর মসুর ডাল দিয়ে কাবাব বানিয়ে দেখাবো, তো আমি এখানে 2টা ডিম আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে ডিমগুলো দিয়ে দিব। কারো কাছে যদি এই গ্রেটারটা না থাকে আপনারা হাত দিয়ে চটকিয়েও ডিমগুলো দিয়ে দিতে পারেন। মানে ডিমগুলো আমাদের ঝুরি ঝুরি করে দিতে হবে। 2টা ডিমই আমি এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা, 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 2টা কাঁচামরিচ কুচি, আর 2 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি করে রেখে দিয়েছিলাম। 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে যদি লেবুর রসটা আমি মাপি তাহলে 1 চা চামচের মতো হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু কাবাবটা খেতে ভীষণ মজা লাগবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি হাত দিয়ে সব কিছু মিশিয়ে নিব। ভালোভাবে কিন্তু সব কিছু মিশিয়ে নিতে হবে। এই ডিম ডালের কাবাবটা একদিন বানিয়ে কিন্তু পুরো মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। সব কিছু মিশিয়ে নিলাম। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন এই কর্নফ্লাওয়ারটা ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিব। এখন আমরা কাবাবের শেপ দিয়ে দিব। অল্প করে হাতের মধ্যে পুর নিয়ে নিলাম আর ঠিক এভাবে করে গোলাকার করে দিচ্ছি। আমি তো এটা গোলাকার করে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপে কিন্তু কাবাবগুলো বানিয়ে নিতে পারবেন। হাতের মধ্যে নিয়ে ঠিক এভাবে করে গোল করে নিতে হবে। এই পুরটাকে কিন্তু যত বেশি আমরা সুন্দর করে এভাবে গোল করব, এটা কিন্তু তত বেশি মসৃণ হবে। তারপর 2 হাতের তালু দিয়ে ঠিক এভাবে ঘষে এই যে বলের আকার করে দিচ্ছি। তারপর হাতের তালু দিয়ে এভাবে একটু প্রেস করে দিচ্ছি। আর এই যে একটা কিন্তু আমি রেডি করে নিলাম। আরেকটি বানিয়ে দেখাই। আবারও অল্প করে হাতের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর ওই যে পুরটাকে ঠিক এভাবে করে গোল করে দিব। আর চেপে চেপে কিন্তু গোলটা করতে হবে, তাহলে কিন্তু আমাদের কাবাবটাও মসৃণ হবে। এই রমজানে কিন্তু ইফতারের আইটেমে এই মসুর ডালের কাবাবটা রাখতে পারেন। তারপর হাতের তালুর মধ্যে নিয়ে ঠিক ঘষে এভাবে করে দিচ্ছি। হালকা করে প্রেস করে দিচ্ছি। খুব সহজেই কিন্তু এই শেপটা দেয়া যায়। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে রেডি করে নিচ্ছি। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিব। তারপর এখানে আমি আরও 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি।
1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিব। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আর কিছু লাগবে আমাদের ব্রেড ক্রাম্বস। প্রথমে 1 পিস কাবাব আমি হাতে নিয়ে নিলাম। তারপর এটা ডিমের মধ্যে ভালো করে আমি চুবিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসে। আর ব্রেড ক্রাম্বসটা ভালো করে কিন্তু এই কাবাবের সাথে লাগিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বসটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি আর শেপটাকেও কাবাবের ঠিক করে দিলাম। তো এভাবে আমি ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসটা ভালো করে লাগিয়ে নিব। সবগুলো কাবাবের মধ্যে আমি ব্রেড ক্রাম্বসটা ভালো করে লাগিয়ে নিলাম। আর এই কাবাবগুলোকে যদি কেউ সংরক্ষণ করতে চান এখনই কিন্তু সংরক্ষণ করে নিতে হবে। ফাঁকা ফাঁকা করে রেখে ফ্রিজের ডিপে কিন্তু রেখে সারা মাস জুড়ে খেতে পারবেন। এগুলো আর আমি ফ্রোজেন করব না, এখনই ভেজে ফেলবো। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। ওই যে আগে থেকেই কাবাবগুলো আমি রেডি করে রেখে দিয়েছিলাম, এখন এই তেলের মধ্যে দিয়ে দিব। আর এই কাবাবগুলো কিন্তু ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। কিছু দিয়ে দিলাম, চুলার আঁচ মিডিয়াম করে এভাবেই কিছুক্ষণ রেখে দিব। 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে এভাবেই রেখে দিয়েছিলাম। এখন উল্টিয়ে দিব। আর ভালো করে কিন্তু এটাকে কোট করে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় একদমই খুলে যাবে। উল্টিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আরও 4 থেকে 5 মিনিট আমি ভেজেছি আর সুন্দর কিন্তু কাবাবের কালারটাও চলে এসেছে। তেলটা ফেনা ওঠার কারণটা হয়েছে ওই যে ডিমের মধ্যে আমরা চুবিয়েছিলাম, তারপর ব্রেড ক্রাম্বসে গুঁড়িয়েছি, যার কারণে এখন তেলটার মধ্যে ফেনা ফেনা উঠতেছে। যেহেতু কাবাবগুলো আমাদের সুন্দর কালার চলে এসেছে, এখন এগুলোকে উঠিয়ে নিব। আর এই যে মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় হয়েছে। সবগুলো কাবাব আমি উঠিয়ে নিচ্ছি। পরেরগুলো আমি সেমভাবে দিয়ে দিব। সবগুলো কাবাব আমি ভেজে রেডি করে নিয়েছি। এখন একটা কাবাব আমি ভেঙে দেখাই কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার এই কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।